হাই ফ্রেন্ড, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। আচ্ছা, আলুগুলোকে আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার আমি শুকনো খোলায় ধনে ভেজে নিব, গোটা ধনে। হয়ে গেছে, নামিয়ে নিলাম। তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সামান্য জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেন জলে না যায়। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিব পেস্ট করা টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি নুন। হাই ফ্রেন্ড, উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। দেখো, মশলার গায়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু আলুটাকে গোটা গোটাই রাখবো, ভাঙবো না। যেগুলো ভাঙবে তো ভাঙবে, সবগুলোকে কিন্তু আমি ভাঙবো না। এভাবেই গোটা গোটা রেখে আমি আলু দমটা করবো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আর ঝোল দেব না। ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম যে ধনেটা, এটাকে পেস্ট করেছি, দিয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আলুর দম। আলুর দমটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিব। তাহলে আমি এটা গরম গরম পরিবেশন করছি।